শর্তিলা একাদশী কী এবং এর আধ্যাত্মিক গুরুত্ব সম্পর্কে আমরা এই ভিডিওতে জানব। শাস্ত্রমতে এই একাদশীর দিন তিলকে ৬টি ভিন্ন উপায়ে ব্যবহারের কথা বলা হয়, যা থেকে এই ব্রতের নামকরণ করা হয় শর্তিলা একাদশী। তিলের ৬টি ব্যবহার যা ভক্তের শরীর ও মনকে শুদ্ধ করে, সেগুলো হলো তিল দান করা, তিল মিশ্রিত জলে স্নান করা, তিল বাটা শরীরে মর্দন করা, তিল দিয়ে হোমে আহুতি দেয়া, একাদশীর পারণের সময় তিল মিশ্রিত জল পান করা এবং তিল দিয়ে তৈরি খাদ্য ভক্ষণ করা। পদ্মপুরাণ অনুযায়ী এই ব্রত পালন করলে মানুষ অজান্তে করা অনেক বড় পাপ থেকেও মুক্তি পায়। আধ্যাত্মিক সাধনায় বিঘ্ন সৃষ্টিকারী নেতিবাচক শক্তি তিল দানের মাধ্যমে দূরীভূত হয়। বলা হয়, কোনো ব্যক্তি যদি দারিদ্র্য বা দুর্ভাগ্য দিয়ে পীড়িত থাকেন, তবে ভক্তি ভরে এই একাদশী পালন করলে তার জীবনের অন্ধকার কেটে যায়। শাস্ত্রমতে এই দিনে দান করা তিলের সংখ্যা অনুযায়ী ব্যক্তি সহস্র বছর স্বর্গে বাস করেন। তবে আধ্যাত্মিক বিচারে এর মূল উদ্দেশ্য হল অহংকার ত্যাগ করে শ্রী বিষ্ণুর চরণে আত্মসমর্পণ করা। শীতকালের এই সময়ে তিলের ব্যবহার শরীরকে উষ্ণ রাখে এবং মনকে একাগ্র করতে সাহায্য করে। শর্তিলা একাদশী আমাদের শেখায় যে কেবল উপবাস নয়, বরং দান ও ত্যাগের মাধ্যমেই প্রকৃত আধ্যাত্মিক উন্নতি সম্ভব। তিল যেমন ক্ষুদ্র কিন্তু তেলের আধার, তেমনি আমাদের ভক্তিও যেন ক্ষুদ্র অহংকার ত্যাগ করে ঈশ্বর প্রেমে সিক্ত হয়। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ।